করছো? একদম করো না কাকা। এই ধরনের নিকৃষ্ট মানসিকতার মানুষের সামনে একদম হাত জোড় করবে না কাকা। আপনি কি কথাটা আমাদেরকে বললেন? হ্যাঁ, আপনাদেরকেই বলেছি, বুঝতে পারেননি? আপনাদের ভাগ্য ভালো আপনারা শঙ্কর কাকার গেস্ট, না হলে এতক্ষণে সিকিউরিটি ডেকে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আপনাদের আগামীতে যেন এই চত্বরে আর কোনোদিনও না দেখি, কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। কোনো শখ নেই আমার একটা ড্রাইভারের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়ার, যে কিনা আবার একটা কাজের মেয়ে। চল সব, চল চল। কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো বাড়ি চলো। আমার ছেলেকে না অনেক লেখাপড়া শিখিয়ে বড় করেছি, মানুষ করেছি। কি করে ভাবলেন যে একটা একটা কাজের মেয়ের সঙ্গে তার বিয়ে দেবো? ছি, 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 ছি। আমাকে ভুল বুঝো না কাকা। আমার সামনে তোমাকে যদি কেউ অপমান করে আমি মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবো না কাকা। আমার জন্য যদি তোমার কোনো বাবা, তোমার কোনো দোষ নেই। ইন্দ্রাণী ঠিকই বলে, আমাদের আয়ুষ কারো দুঃখ সহ্য করতে পারে না। আজ কুসুমের মনটা খারাপ, তাই ওকে বোঝাচ্ছে। আই এম প্রাউড অফ ইউ মাই সান, প্রাউড অফ ইউ। অনেকদিন আগে একটা ছোট্ট গ্রামে এক গরিব ঘরের ছেলে ছিল। তার পকেটে সেরকম বিশেষ কোনো পয়সা কড়ি ছিল না, কিন্তু একটা মূল্যবান জিনিস ছিল, বিরাট বড় মন। সেই ছেলেটা একদিন একটা মেয়ের প্রেমে পড়ে। মেয়েটা দেখতে যতটা সুন্দর ততটাই পরিশ্রমী এবং ততটাই সরল। খুব তাড়াতাড়ি মেয়েটা তার পরিশ্রমের মধ্যে দিয়ে একটা বিরাট বড় এম্পায়ার দাঁড় করায়। বিশ্বজুড়ে তার প্রচুর খ্যাতি হয়, প্রচুর নামডাক হয়, কিন্তু এখনো সেই মেয়েটা সেই ছেলেটার সাথেই থাকে। সেই ছেলেটাই ওই মেয়েটার জীবনের সব। তারা একে অপরের সুখ দুঃখ এই সমস্ত কিছু নিয়েই থাকে। এতে বাইরের লোকজন কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না তাদের। তারা এখনো একে অপরকে প্রচন্ড ভালোবাসে। কুসুম, তুমি জানো সেই দুটো মানুষ কারা? জানি ছোট সাহেব, কিন্তু আপনি হঠাৎ দেবীমা আর বড় সাহেবের গল্প বলছেন কেন? উঠছে তার কারণ। বাবা তুমি কেন? আমি তো কি হয়েছে? না না, শোনো, কেন কথাটা বলছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কুসুম, তুমি বুদ্ধিমতী, তোমার তো বোঝা উচিত যে সমাজ তোমাকে নিয়ে যা ভাবছে তার থেকে অনেক বেশি জরুরি হলো যে তোমার নিজের লোকেরা, তোমার আপনজন তোমাকে নিয়ে কি ভাবছে। দেখো, মীনাক্ষী এ বাড়ির বউ ঠিকই, কিন্তু তার থেকে অনেক বেশি তুমি আমাদের কাছে আপন। সবসময় এখান থেকে ভাবলেই হবে না, এখান থেকেও ভাবতে হবে। দেখো, মানুষের মধ্যে আবেগ থাকবে, কিন্তু এই মস্তিষ্ক মানে মাথা বুদ্ধি এটা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে। জাদুকর, এবার তো হাসো। সত্যি ছোটকে যে কি বলবো না, কিছু বলার নেই ওকে। প্রত্যেকবার শঙ্কর এত চেষ্টা করে, কিন্তু কিছুতেই আর। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয় যে এই গাঙ্গুলি বাড়ি ওকে মায়ায় জড়িয়ে রেখেছে। মানে কি বলতে চাইছো তুমি? ওই যে কুসুম মাঝে মাঝে বলে না যে এই পরিবার ছেড়ে, এই বাড়ি ছেড়ে ও যেতেই চায় না, তো ভগবান বোধহয় ও সেই কথাটা শুনে নিয়েছেন, তাই এই বাড়ি থেকে ওকে আর বেরোতেই দিচ্ছেন না। কুসুম ছেলে মানুষ রাজ, ওর কথা ভেবে তুমি এত চিন্তা করো না। তাছাড়া ওর কথাটা বা ওর ভাবনা, ওর ইচ্ছেটাই তো শেষ ইচ্ছে হতে পারে না। শঙ্করের এত ইচ্ছে যে সুন্দর একটা পাত্র দেখে ওকে পাত্রস্থ করে, হই হই করে ওর বিয়ে দেবে, হ্যাঁ, কন্যা সম্প্রদান করবে। ওর এই ইচ্ছেগুলো তো কুসুমের ইচ্ছের জন্য বিসর্জন দেওয়া যেতে পারে না। না, আজকে কিন্তু তোমাকে বেশ সুন্দর লাগছে। কানে যেটা পরে আছো সেটাই কিন্তু তোমাকে বেশ মানিয়েছে কুসুম। জানেন ছোট সাহেব, এই দুলটা আমি
কি হয়েছে কুসুম? দুলটার কি হলো? ভেঙে গেল। বলছি আমি কুসুম, ও বাবা, ছোড়াই লাগছে না। তুমি একবার আমাকে দেবে, আমি একবার চেষ্টা করে দেখি। আমি ছোট সাহেবকে ভালোবাসি বলে ওনার সমস্ত ছোট বড় ব্যাপারে খেয়াল রাখি। কুসুম, আমি অনেকটাই চেষ্টা করলাম, কিন্তু এই দুলটা না কোনোভাবেই জোড়া লাগছে না। মালদার মঙ্গলবাড়ি বাজার থেকে কানের দুলটা কিনেছিলাম। মালদার কত স্মৃতি জড়িয়েছিল এর সাথে, কিন্তু ভেঙে গেল। এবার তো এটা ফেলে দিতে হবে। কুসুমের এই গুণটাই তো আমি সব থেকে বেশি পছন্দ করি। গয়না না, গয়নার স্মৃতি ওর কাছে অনেক বেশি দামি। যাই হোক, কুসুমের মন আমার সামনে খারাপ হয়েছে মানে ওর মন ভালো করার দায়িত্ব এবার আমার। দেখি